নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা চলমান জীবন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি এঁচোড়ের কোপ্তা কারি। তো প্রথমে ছোলার ডালটাকে ভিজিয়ে নিয়েছিলাম, দিয়ে বেটে রেখেছি। এরপর নিয়েছি আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, নুন, এরপর কিছুটা আতপ চালের গুঁড়ো নিয়েছিলাম। এরপর এঁচোড়টাকে সেদ্ধ করে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়ে ছোলা বাটার সঙ্গে দিয়ে দিয়েছিলাম এবং মশলাগুলো মিশিয়ে নিয়েছিলাম একটু একটু করে, এবং আতপ চালের গুঁড়োটা দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য, এবং ভালো করে সেটাকে চটকে মেখে নিয়েছিলাম। এবার কোপ্তার আকারে ছোট্ট ছোট্ট করে নিয়েছিলাম। তার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম একটু বিস্কুটের গুঁড়ো, যেটা বিস্কুটের গুঁড়ো দিয়ে করেছিলাম সেটা করেছিলাম সস দিয়ে, হালকা ওই টিফিনের মতো খাওয়ার জন্য। দারুণ হয়েছে। সঙ্গীতা দিয়ে প্রথম বানালো, টেস্ট না খেলে বোঝানো যাবে না, দারুণ হয়েছে। আর বিস্কুটের গুঁড়ো ছাড়া যেটা করেছিলাম সেটা একটু কারি মতো করেছিলাম, যেটা কড়াইয়ে প্রথম তেল দিলাম, তারপর এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু হয়ে গেলে রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোটা একটু নাড়াচাড়া করে বাদামি মতো হয়ে গেছে দেখলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আদা বাটা, টমেটো পিউরি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। হালকা একটু কষে গেলে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেলে দেবো। দিয়ে মশলাটা আবারও ভালো করে কষে কষে দেখবো তেল ছেড়ে এসেছে। এই মতো অবস্থায় দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, কেন কোপ্তাটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না। এই কোপ্তাটা দিয়ে দিলাম, হয়ে গেল। আপনার এই রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও।